আজকে যেহেতু শ্বশুরবাড়ি চলে আসছি তার জন্য আর কি সবাই মিলে একসাথে খাবো এটাই চিন্তাভাবনা করেছিলাম। সবাই মিলে বলতে আমরা বোনেরা আর কি ৪ বোন মিলে একসাথে খাবো সেটাই চিন্তাভাবনা করেছিলাম আর কি। তারপরে হচ্ছে কাকির ওইখানে গিয়েছিলাম, পরে বলল যে আজকে তোরা এখানে সবাই একসাথে খা, যেহেতু তুই চলে যাবি আর কি। আবার কবে না কবে দেখা হয় আর কি। তারপরে ছিল এখানে গরু, তারপরে হচ্ছে পোলাও, তারপরে হচ্ছে ডিম, আর হচ্ছে ভাত মাছও ছিল, কিন্তু এগুলোই খাওয়া হয়েছে আর কি। এদিকে ছিল সালাদও ছিল। তারপরে হচ্ছে যে যার মতো আর কি, যার যেটা পছন্দ সেটা নিয়ে আর কি খেতে বসে গেছি আর কি। হঠাৎ করে প্ল্যানটা করা হয়েছে আর কি, তার জন্য এই কটা আইটেমই ছিল। আর যদি আগে জানা থাকতো বা বলা হতো কাকিকে যে আমরা একসাথে খাবো আর কি, তাহলে আর কি আর কিছু দু একটা আইটেম থাকতো আর কি, এই আর কি। তারপরে হচ্ছে দুপুরে আমরা সবাই খেতে বসে গেছি আর কি। তারপরে এই তো এটা আমার খাবার, এটা হচ্ছে যে ওদের বাসায় আর কি খাচ্ছি, এটা বড় বোন, এটা হচ্ছে ছোট বোন, আর ওটা হচ্ছে চাচাতো বোন। তাই আর কি সবাই মিলে একসাথে খেতে বসছিলাম, যেহেতু বাড়ির সামনে দাওয়াত তাই আর কি গোসলও করিনি আর কি, এমনি চলে গেছি খেতে আর কি। কি বলবো, বাড়ির সামনে দাওয়াত হলে আর কি যা হয় আর কি। তারপরে এই হচ্ছে ওরা দুজন আর কি গোসল করে খেতে বসছিল, কিন্তু আমি আর মুক্তা হচ্ছে কি বলবো, না গোসল করে আর কি খেতে চলে গেছি, যে খাওয়া দাওয়া শেষ করে গোসল করে আর কি শ্বশুরবাড়ি চলে যাব আর কি। এই তো সবাই একসাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কি। আইটেম কম থাকুক আর বেশি থাকুক সেটা বড় কথা না আর কি, সবাই মিলে একসাথে খাবো সেটাই অনেক বড় কথা। এই তো আমি গোসল না কিছুই না, এই তো আজকে এই পর্যন্তই।